আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আমার ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করলাম। আজকে আমি ফারাবি এবং আপনাদের ভাইয়া তিনজন বাইর হইলাম একটু, কারণ ফারাবির শরীরটা অনেক খারাপ। আর বাচ্চাদের শরীরটা যখন খারাপ থাকে তখন খেয়াল করে দেখবেন বাইরে একটু ঘোরাঘুরি করলে ভালো লাগে। তো সেই জন্য আমরা ফারাবির জন্য আজকে বাইরে আসলাম আর ভাবলাম যে বাইরে এসে একটু খাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি করি, তাহলে ভালো লাগবে। তো প্রথমে আমরা এই রেস্টুরেন্টে গিয়েছিলাম খাওয়ার জন্য। ফারাবি রাইস জাতীয় জিনিসগুলো খাই, সেজন্য গিয়েছিলাম। এখানে রাইস জাতীয় কিছু পাওয়া যায় কি, মোরগ পোলাও বা ফ্রাইড রাইস, কোনোটাই পাওয়া গেল না। সেই জন্য আমরা এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। আপনাদের ভাইয়া বললো যে সামনে আর একটা ভালো রেস্টুরেন্ট আছে, চলো সেখানে যাই। তো সেই জন্য আমরা এখান থেকে বের হয়ে রওনা দিলাম। আর আজকে সন্ধ্যার সময় আমরা কোনো নাস্তা খাই নাই, সেই জন্য আপনাদের ভাইয়া এখান থেকে 2টা সিঙ্গারা কিনে খেলো। ফ্রাইড রাইস খাইতে গেছিলাম না, বার্গার খাইতে পারে না ফারাবি। হ্যাঁ না, বাজারে যাই ফারাবি বার্গার টার্গার কিছুই খেতে পারবে না। ফারাবি জাস্ট একটু মোরগ পোলাও বা ফ্রাইড রাইস জাতীয় জিনিস খেতে পারবে। তো আমরা এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে কোথায়, থানা রোড, যদি না পাও খাবার ফ্রাইড রাইস পাওয়া যাবে। এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা এখন অন্য একটা যাবো, দেখি সেখানে কিছু পাওয়া যায় কিনা। মূলত এখানে আসার কারণ হচ্ছে ফারাবি, আমি খাবো না। ফারাবি হচ্ছে শারীরিকভাবে একটু অসুস্থ, কিছুই খাচ্ছে না, মুখে রুচি নেই, তাছাড়া পেটেরও একটু সমস্যা। ভাবলাম বাইরের খাবার দেওয়া ঠিক না, আমি জানি, তারপরে একটু চেষ্টা করবো খাই কিনা। ঘরে কোনোভাবেই কোনো কিছু খাওয়ানো সম্ভব হচ্ছে না, সেজন্য ভাবলাম বাইরের পরিবেশটা একটু ঘুরলেও ভালো লাগবে, ফারাবি কিছু খাবেও। এটাই সেল রেস্টুরেন্ট, বারাত সেন্টার। এখানে তো সেল নিয়ে আসলো, দেখি আমাদেরকে কি খেতে দেয়। আমরা আসলে একদম সিম্পলভাবে আসছিলাম একটু আশেপাশে ঘোরার জন্য, কিন্তু আশেপাশে কিছু না পাওয়াতে একটু দূরে এসে পড়ছি। যেভাবে ছিলাম সেভাবে। ফারাবি তো একদম স্যান্ডেল পরে আসছে, যাক ব্যাপার না, সবসময় যে ফিটফাট হয়ে আসতে হয়েছে না। আমি এখন রেস্ট কিছু সোহেল, আমার অনেক, আমিও শারীরিকভাবে অসুস্থ। এখন কিছু কিনতে বলতেছিল সোহেল, কিন্তু এখন মার্কেট ঘোরা সম্ভব না। আমি ঈদের সময় সেরকম কিছু নিই নাই, তো বলতেছে যে তাহলে এখন কিছু নিয়ে নাও। চায়ের কাপ, চায়ের কাপ ছোট, অনেক ছোট, অনেক। ফারাবি এদিক দিয়ে আসো বাবা। নাইস প্লেস, এটা কি নাইস প্লেস? এটা হচ্ছে আমার অবস্থা, আমিও একদম সিমসামভাবে এসে পড়ছি। টিউশনে গেছিলাম, টিউশনে যেভাবে গেছি ঠিক সেভাবেই চলে এসেছি। হঠাৎ করে আসা হবে, এতটা দূর আসা হবে সেটা বুঝি নাই আগে। আবার এই সাইডে আসো না, আমার কাছে জিজ্ঞাসা করো না তুমি একে। আপু এদিকে আসো, বুঝতে পাওয়া যাচ্ছে, বাবার সাথে যাও। বাইরে এই দোকানটাতে আনছিল সোহেল লেবু শরবত খাওয়ানোর জন্য, বাট আমি এখন খাবো না। লেবু শরবত তো বাসায় বানাই খাওয়া যায়, আর আসলে আমার এখন কিছুই ভালো লাগছে না খেতে, সেই জন্য বললাম যে আমি কিছু খাবো না, ফারাবিকে দেখো কি খাওয়ানো যায়। বাবা কেমন লাগছে তোমার? কেমন লাগছে? ভালো লাগছে? শরীরটা ভালো লাগছে বাইরে ঘুরতে এসে? তুমি তো অসুস্থ হলে বাইরে ঘোরাঘুরি করলো। এই কেন চলে গেছে ফারাবি? এটা কি ধরনের কথা? মানে আমরাও উপরতলায় উঠলাম, কারেন্টটাও চলে গেল। জেনারেটা দিবে, যেহেতু এত বড় একটা প্লেস, জেনারেটা তো অবশ্যই দিবে, দেখি কখন দেয়। এই যে মার্কেটের দোকানগুলো, চার্জার লাইটগুলো দেওয়া। 10 মিনিট বসলে যদি কারেন্ট না আসে গরমের ভিতরে, আমরা আসছিলাম তো খাওয়া দাওয়ার জন্য। কি অবস্থা?
চলে আসতে কারেন্ট খেতে আসছিলাম আর দুর্ভাগ্যজনক কারেন্ট নাই, জেনারেটরও নষ্ট। বলে দেবো সবাইকে, জেনারেটরও নষ্ট রেস্টুরেন্টে। মুখ তো দেখা যায় না। আচ্ছা যা হোক, আবার আসো বাইরে যেয়ে বসি, কারেন্ট আসলে তারপরে আসবো। ওই যে আপনার ভাইয়া গেল ওদিকে, দেখি 10 মিনিট ওয়েট করতে বলছে, 10 মিনিটের ভিতরে কারেন্ট আসবে। কি জানি, এখন ওইখানে বসা সম্ভব না, প্রচণ্ড পরিমাণে গরম। তো আমরা ভাবলাম যে একটু বিল্ডিংয়ের সাইডটাতে এসে দাঁড়াই, দেখি কারেন্ট কখন আসে। আর কারেন্ট এখানে জেনারেটরও নষ্ট হয়ে গেছে, এই জন্য আমাদের কপালটা আজকে খারাপ। অ্যাট লাস্ট কারেন্টটা এসেছে আর আমরা আবার ব্যাক করছি রেস্টুরেন্টে। তো আজকে আমার ভিডিওটা খুব ছোটোখাটো হবে, শুধু এই সন্ধ্যার পরে ঘোরাঘুরিটাই দেখবেন। সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারেন্ট আসছে দেখছেন, 10 মিনিটও লাগে না, কারেন্ট আসছে। পাস্তা টেস্টি। তাহলে কারেন্ট এসছে। আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? ইয়াস। প্লেসটা আমরা যখন এসেছিলাম তখন কারেন্ট ছিল না, আপনারা সবাই দেখলেন। তো এখন কারেন্ট চলে এসেছে, আমরা বসলাম, অর্ডারটাও দিয়ে দিয়েছি, একটু পরে চলে আসবে। তো এখানের খাবারটা কেমন আর দামটা কেমন অবশ্যই আপনারা জানতে পারবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর সবথেকে বড় কথা, মানে আমরা কী ভেবে এসেছিলাম আর কি হলো। আমরা কিন্তু আদার্স অনেক রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করি, কিন্তু এরকম কখনো হয় না এই রেস্টুরেন্টে এসে যেটা ফেস করতে হলো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর আমাদের সাথে কী কী হলো সেটাও দেখতে পারবেন, খাবারটা কেমন সেটাও দেখতে পারবেন। দাঁড়াও একটু ওয়েট। এখানে ভাড়া বেঁকে চাইছিলাম একটু রাইসের ভিতরে কিছু খাওয়ানোর জন্য, তো সেই জন্য এখানের প্রাইসগুলো দেখেন, মানে এর থেকে বেটার মনে করবো অন্য কোনো রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে আমার 270 টাকার একটা প্যাক ছিল, আমি জানি না খেতে কেমন, জাস্ট নিলাম, এখন খেয়ে দেখি টেস্টটা কেমন ছিল। আমরা এসেই তাদেরকে বলেছিলাম যে একদম ঝাল ইউজ না করতে, মোটামুটি হালকা পাতলা যতটুকু আর কি তাদের রাইসের সাথে মিক্সড করা থাকে। রেস্টুরেন্ট তো রাইস তো সবসময় রেডি থাকে, তো সেরকম যতটুকু মিক্সড করা থাকে ততটুকুই। কিন্তু এই খাবারগুলো আমার ছেলের দ্বারা খাওয়া সম্ভবই হচ্ছে না, এমনকি আমিও খেতে পারছি না এতটা ঝাল। একদম যেগুলো মানে আমরা বাসায় এত ঝাল খাই না। তো খাবারটাও অত যে ভালো ছিল তা কিন্তু না। আমাদের এই পুরো প্যাকেজটা 270 টাকা, আমাদের ড্রিঙ্কসটাও কিনে নিতে হয়েছিল এখান থেকে। তো মোট 300 টাকা। 300 টাকা, টাকাটা ফ্যাক্ট না, কিন্তু খাবার আর টাকা এই দুইটা জিনিস মিলল না। খাবারের কোয়ালিটি এবং টাকা দুইটা একদম ভিন্ন। আমরা যে অন্য অন্য রেস্টুরেন্টে বা সাভারে খেয়েছি সেই অনুযায়ী অনেকটা খারাপ। আমরা কিন্তু 500 টাকা, 600 টাকা বা 1000 টাকার প্যাকেজও কিনে খেয়েছি, কিন্তু সেই খাবারের কোয়ালিটি আর এই খাবারের কোয়ালিটি ফুল ভিন্ন। তো যাক, এসে যখন পড়েছি আর তো ব্যাক করা যাবে না, সেই জন্য খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। রেস্টুরেন্টের থেকে বাসায় এসে মুনতাহার খুব সুন্দর একটা নাচ দেখলাম, আর এখন চলে আসলাম রান্নাবান্নার কাজে। তো আজকে রান্না করব মাংস। তো আজকে রান্না করতে করতে এখানেই আমার ভিডিওটা শেষ করব, বেশি একটা লং করব না যেহেতু আজকে মেহমান। আর হ্যাঁ, পুরো ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।